আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অনেক বেশি মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো হোটেল স্টাইলে, বাংলাদেশে যে হোটেলে যে মাছ ভুনা করা হয়, রান্না করা হয়, সেই হোটেল স্টাইলে আজকে মাছ ভুনা করে দেখাবো। এটা পোয়া মাছ আমি ভুনা করে দেখাবো। আপনারা যে কোনো মাছ এইভাবে ভুনা করলে স্বাদ অনেক বেশি আসবে। আর একদম হোটেল স্টাইলে আপনাদের সব এ টু জেড দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। একটা মাছে আমি 4 পিস করে কেটেছি। তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এটা দিয়ে আর দিয়ে দেব একটু সামান্য লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের যে একটা গন্ধ কয় আলাদা, যে একটা মাছের গন্ধ থেকে, সেটা থাকবে না। তো লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা সব মাছই আমি ব্যবহার করি, শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ বাদে। তো লেবুর রসটা দিয়ে তারপর আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। তো মাছগুলো এভাবে করে মাখানো হয়ে গেছে। এবারে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। আপনারা চাইলে মাছগুলো 10 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন, তো আমি রাখছি না। তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে একটু বেশি পরিমাণে তেল দিব, যাতে করে মাছটা ভাজার পরেও অনেকটা পরিমাণ তেল থেকে যায়, ওটা দিয়ে রান্না করা যায়। তো সবগুলো মাছ দিয়ে দিলাম। এক পিসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প পিসটা উল্টে দিব, এভাবে করে ওই পিসটাও ভালোভাবে ভেজে নিব। তো আমার মাছগুলো ভাজা শেষ। আর একটা প্যানে আমি মাছ ভাজা যে তেলটা ছিল ওটা দিয়ে দিলাম, আরও সামান্য কিছু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো আস্ত জিরা। এটা আস্ত জিরা ফোড়নের জন্য আগেই দেওয়ার দরকার ছিল, আমি এখন ভুলে গেছিলাম। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বাটা। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কারণ পেঁয়াজটা এই পর্যায়ে তেলের সাথে ছিটতে ছিল, তো লবণটা দিলে পেঁয়াজটা ছিটবে না। তো লবণটা আগে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে 1 চা চামচের মতো হবে। আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আমি এটা মেপে দিইনি, তো আপনারা 4 চামচ দিয়ে মেপে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম হবে লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে সবকিছু একসাথে একটু মিক্স করে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো। আমি এটা ফ্রোজেন করা টমেটো। তো আমার চ্যানেলে কিন্তু কিভাবে টমেটো সারা বছর ফ্রোজেন করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন সেই ভিডিও দেওয়া আছে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। তো আমি টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে আসবে। আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিচ্ছি এবং টমেটোটাও গলে গেছে। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব একটা বেশি পানি দেব না, কারণ আমি খুব একটা বেশি ঝোল রাখবো না। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে একটু মিক্স করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে রেখে দিলাম। এরপরে 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। আমি মাছগুলোকে উল্টে দিলাম, কারণ এক পিসটা যেহেতু এই ভালোভাবে কুক হয়ে গেছে, আর এক পিসটাও কুক হওয়ার জন্য উল্টে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। তো এই পর্যায়ে আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। কেউ যদি না চান এই পর্যায়ে, তাহলে ধনিয়া পাতা কুচিটা না দিলে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন। তো আমার কাছে ধনিয়া পাতা কুচির ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই দিয়েছি। তো রান্নাটা আমার পুরো কমপ্লিট। আমি চুলাটা অফ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে অনেক বেশি মজাদার হোটেল স্টাইলে আপনাদের মাছ ভুনা করে দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা এই তেলাপিয়া মাছটা খেতে পছন্দ করে না, তাদের এইভাবে রান্না করে দিলে অনেক বেশি পছন্দ করবে।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।